আসসালামু আলাইকুম দর্শক, আলোট্টরির স্পেশাল রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কথা বলছি লালমনিরহাট জেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম রফিক সাহেবের বাসভবন থেকে। আজকের এই পুরো স্পেশাল রিপোর্টে সঙ্গে আছি আমি মিকাইল ইসলাম রাজ। আমি কথা বলতে চাই আজকের স্পেশাল রিপোর্টে এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরতে চাই। আমার সঙ্গে যুক্ত আছেন ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম রফিক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা ওনার সাথে পরিচয় করিয়ে দিলাম। আমরা চলে যেতে চাই এবং ওনার কাছ থেকে জানতে চাই বিভিন্ন তথ্য। আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আপনি দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন। সর্বশেষ আপনি জাতীয় পার্টির রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন এবং সোচ্চার ছিলেন। দীর্ঘদিন আপনি এই দলের সাথে সম্পৃক্ত হয়ে দলের জন্য কাজ করেছেন এবং সেই সাথে ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ইতিমধ্যে আমরা শুনেছি জনগণের মাধ্যমে এবং এলাকাবাসীর মাধ্যমে আমরা শুনেছি আপনি জাতীয় পার্টির রাজনীতি থেকে পদত্যাগ করবেন বা করেছেন, এই ধরনের কিছু গুজব আমরা শুনেছি। এই গুজবটুকু কতটুকু সত্য, এই সত্যটুকু আমরা আমাদের স্পেশাল রিপোর্টের মাধ্যমে তুলে ধরতে চাই। একটু জানাবেন আপনার পদত্যাগের বিষয়টি কতটুকু সত্য? জি, আসসালামু আলাইকুম। আপনারা যেটা শুনেছেন এটা সত্যি। আমি বেশ কয়েক মাস ধরে জাতীয় পার্টির থেকে পদত্যাগ করব, এটা আমি নিয়ত করেছি। এটা আপনারা ঠিকই শুনেছেন। তার এই ফলশ্রুতিতে আজকে পদত্যাগ পত্র আপনাদের সামনে আমি পড়ে শোনাব এবং পদত্যাগ পত্র এই আপনাদের আলোত্তরী মাধ্যমে প্রচার। জি, বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পদত্যাগ পত্র পাঠ করছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আহ্বায়ক জাতীয় পার্টি হারাটি ইউনিয়ন শাখা, সদর লালমেয়ার। আমি গত ইউপি নির্বাচনের কিছুদিন পূর্বে জাতীয় পার্টিতে যোগদান করেছিলাম। বর্তমানে আমার শারীরিক অসুস্থ থাকায় আমি স্বেচ্ছায় সজ্ঞানে স্বেচ্ছায় এবং কারো কোনো প্রকার কুপরামর্শ ছাড়াই হারাটি ইউনিয়নের জাতীয় পার্টির আহ্বায়ক পদবি হইতে অধ্যকার তারিখ থেকে পদত্যাগ করিলাম। এখন থেকে জাতীয় পার্টির সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি অধ্যকার তারিখ বলতে কি আজকের তারিখ থেকে? জি, তো 14ই ফেব্রুয়ারি 2025 এই তারিখ থেকে। আমি 11 তারিখে এটা সিগনেচার করছি, সাইন আমার ফেসবুক আইডিতে দিয়েছিলাম। আজকে একরকম এটা গণমাধ্যমে এটা প্রচারের একটা প্রচার বা প্রকাশ হওয়ার জন্যই আনুষ্ঠানিকভাবে আমি পদত্যাগ করলাম। তার আগে জানতে চাচ্ছি যে নিয়ম অনুযায়ী যে পদত্যাগ পত্র সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে পাঠাতে হয় বা অফিসিয়ালি সেটা সাবমিট করতে হয়, আপনি এরকম কিছু করেছেন? জি 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 জি, সেটা আমি সেটি করেছেন এবং জনগণের মধ্যে যদি কোনো রকমের বিভ্রান্তি থাকে সেই বিভ্রান্তি দূর করবার জন্য আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আপনি আনুষ্ঠানিকভাবে জানালেন যেন কারো মধ্যে কোনো রকমের গুজব না থাকে। জি, এটা কি আপনি সত্যায়ন করলেন? জি, আপনি স্পষ্টভাবে এটি জনগণের কাছে প্রচার করলেন যে আপনি আজকে থেকে জাতীয় পার্টির কেউ না বা জাতীয় পার্টির সাথে আপনার কোনো সম্পর্ক নাই। বিষয়টি এরকম। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আরেকটা বিষয় জানতে চাচ্ছি। আমরা জানি যে আপনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে আপনি প্রবেশ করে নিজেকে আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন এবং এর মাধ্যমে আপনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। আমরা দেখেছি যে 2008 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতার মসনদে বসেন, তখন থেকে আপনি 2016 সাল পর্যন্ত, আমি যদি ভুল না করে থাকি, আপনি আওয়ামী লীগের ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন, যদি আমি ভুল করে না থাকি। এরপরে আপনি আবার আকস্মিকভাবে একরকম কাকতালীয়ভাবে আপনি আবার বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছিলেন। এরপরে আবার জাতীয় পার্টির রাজনীতিতে যোগদান করেছেন। এই যে হরেক রকমের আপনার পদত্যাগ, কখনো আবার অন্য একটি রাজনৈতিক দলে যোগদান, আসলে বিষয়টা কি একটু জানতে চাই। কি এটি কি এক দলের সুবিধা না পেলে আরেক দলে আপনি যোগদান করছেন, আবার সুবিধা না পেলে আবার সেই দল ছেড়ে দিয়ে আবার আরেক দলে যোগদান করছেন, বিষয়টা এরকম? এটা আমি জানতে চাই।
প্লিজ। জি, আপনাকে সঠিক প্রশ্নটি করার জন্য ধন্যবাদ। তো আমি আওয়ামী লীগ যখন সরকার 2008 সালে গঠন করলো, তারও 15-20 বছর আগের থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, এবং এই হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি আমি প্রায় 14 বছর একটা না, আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। তো তখন কিন্তু দলটা একরকম ছিল, মানবতা বা তাদের গঠনতন্ত্র ঠিক রাখছিল। জি জি। কিন্তু যখনই 2008 সালে ক্ষমতায় আসলো, তার 1-2 বছর পরে কেন জানি তাদের যে ইচ্ছা, গণতন্ত্র অবমাননা, একঘেয়েমি চলন, এইটা আমার কাছে খুব খারাপ লাগে। অপর রাজনীতি, অপরাজনীতি, অর্থাৎ মানুষের কল্যাণে যে রাজনীতিটা আশা করি আপনি ওই দলে ওই দল করেছেন, ছিলাম, কিন্তু সেটা আপনি পরে কিন্তু পাননি। সরকার গঠনও করলো 8 সালে। 8 সালে গঠন করার 1 থেকে 2 বছর পর্যন্ত ছিলাম সেখানে। সেখানে আমি কেন জানি ওই দলের মধ্যে আগের যে পূর্বাভাস, আগের যে ভালো মানে কর্মী বান্ধব, মানুষ বান্ধব, পরে ক্ষমতায় আসার পরে তাদের সেটা আমি পেলাম, তাদের রূপটা চেঞ্জ হয়ে চেঞ্জ গেছে। হয়ে গেল। অর্থাৎ 2 বছর আপনি আওয়ামী লীগের রাজনীতিতে মানে ওই সময় সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে 2 বছর থাকার পরে আপনি একরকম ওই দলে থাকা না থাকা একটু অনীহা প্রকাশ করলাম, মনে মনে অনীহা প্রকাশ করলাম। তো যাই হোক, যেহেতু আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব তখন পালন করেছিলাম, স্বাভাবিক কারণে আমি ভোট করব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে। তা সেখানেও দেখলাম যে দ্বন্দ্ব, আমাকে বাদ দিয়ে অন্য আরেকজনকে মনোনয়ন দিয়েছিল, যিনি 3বার মেম্বারই ভোট করিও পায়নি, তাকে আবার মনোনয়ন দিয়েছিল 2016 সালে চেয়ারম্যান পদে। যে 3বার মেম্বারই ভোট করেও ফেল করেছে, 4 নম্বরে ছিল, তাকে মনোনয়ন দিয়েছে 16 সালের চেয়ারম্যান পদে। এটা আমার মনে এবং আমার আপনি দুঃখ পেয়েছেন, কর্মী এবং জনগণের মনে এটা একটা দাগ কাটলো। তখন তারা আমাকে উৎসাহিত করলো। 2016 সালে আমি আওয়ামী লীগ বিদ্রোহী হিসেবে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি ভোট করি। আপনি মনোবল ঠিক রেখে আপনি নির্বাচন না করা থেকে মানে বিরত থাকেননি, আপনি নির্বাচন করেছেন, যেহেতু সেটা স্বতন্ত্রভাবে। যেহেতু মানুষকে আমি কথা দিয়েছিলাম যে ভোট করবো, সেহেতু মানুষের কথা রক্ষা করতে গিয়ে আমি 2016 সালে এই স্থানীয় সরকার নির্বাচনে আমি অংশগ্রহণ করি। ঠিক তখন আমার মার্কা ছিল আনারস। মার্কা পাওয়ার 2-4 দিন পরেই আমাকে লালমিয়ার জেলা আওয়ামী লীগ কর্তৃক, অর্থাৎ অ্যাডভোকেট মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, উনি আমার বরাবরে আমাকে বহিষ্কার করলো আওয়ামী লীগ থেকে। এবং এই বহিষ্কারের চিঠি আমার ইউনিয়নবাসীকে তারা দেখাইলো যে সে আওয়ামী লীগের আর কেউ না, তাকে ভোট দিয়ে না। আচ্ছা, তার আগে একটা বিষয় জানতে চাই। আপনি যেহেতু বললেন যিনি 3বার মেম্বার নির্বাচন করার পর যিনি পাশ করতে পারেননি, তাকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হলো, তো তখন কি তিনি পাশ করেছিলেন? না, তখন আমি নির্বাচিত হয়েছিলাম বিপুল ভোটে। আচ্ছা, মানে উনি যে নৌকা মার্কা নিয়ে ভোট পেয়েছিল, তার চেয়ে দ্বিগুণ ভোট আমি পেয়েছিলাম। অর্থাৎ উনি 3500 মতো পাচ্ছিল, আর আমি 7200 কত ভোট জন্য পেয়েছিলাম, পেয়ে আমি উত্তীর্ণ হয়েছি। আপনি যখন নির্বাচনে পাশ করেন এবং বিপুল ভোটে, নির্বাচন পরবর্তী সময় কি আপনাকে আবার দলে নেওয়ার জন্য কোনো রকমের আপনি সাড়া পেয়েছিলেন? না, দলে নেওয়া তো দূরের কথা, তখন তারা আমাকে বিভিন্নভাবে আমি যাতে টিকতে না পারি, আমার পায়ের নিচে যাতে মাটি না থাকে, আমি মানুষকে যাতে সেবা দিতে না পারি, সকল রকমের প্রতিবন্ধকতা এবং বাধাগ্রস্ত করেছিল। এবং আমার পরিষদের যে 12 জন মেম্বার ছিল, এই 12 জন মেম্বারকেও তারা আমার কাছ থেকে সাইড করেছে। মানে আমি নোটিশ করলে এই 12 জন মেম্বার মানে নোটিশে স্বাক্ষর করে না, এবং তারা ওই পক্ষের সাথে জড়িত ষড়যন্ত্র। অফিশিয়ালি তারা কোনো মিটিং এ বা আপনাকে কোনো রেসপন্স করেনি ওই সময়ের কোনো রেসপন্স করেনি। তখন আমি চেয়ারম্যান হিসেবে 16 সাল থেকে 18 সাল পর্যন্ত আমি চেয়ারম্যান হিসেবে আমি পরিচালিত হয়েছি। কিন্তু আমি যখন দেখলাম, যেহেতু আমি রাজনীতি করি, কোনো একটা দলের সাথে না গেলে, সম্পৃক্ত না থাকলে কেমন লাগে, খারাপ হয়, সে কারণে আমি অধ্যক্ষ আসাদুল ভাইয়ের হাত ধরে আমি বিএনপিতে 18 সালে যোগদান করি। সেখানে কত বছর ছিলেন?
সেখানে আপনার আমি বিএনপির রাজনীতিতে আপনি কত বছর ছিলেন? হ্যাঁ, সেখানে আমি বেশি দিন থাকতে পারিনি। কেন থাকতে পারেননি? এইটা না থাকার কারণ হলো আমি আওয়ামী লীগ থেকে কেন বিএনপিতে গেলাম, এটা একটু ছোট্ট করে জানতে চাই। এটা স্থানীয় যে অ্যাডভোকেট মতিউর রহমান আছে, এটার আরো সে মানে আমার উপর ক্ষিপ্ত হয় এবং আমাকে নেই ধীরে ধীরে আমি যাতে এই পৃথিবীতে বেঁচে না থাকি, আমাকে মারার একটা ষড়যন্ত্র অথবা সারা জীবন একটা পঙ্গুত্ব বরণ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। এবং আমি বিএনপিতে যোগদান করার পরে বিএনপির সাথে যে আমার ফটো সেশনগুলো ছিল, প্লাস 12 জন মেম্বারের রেজলিউশন সহ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ওখানে গিয়ে আমাকে এই বিএনপি করার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জি, ইভেন আমি হাইকোর্ট থেকে ওটা তো আপনার মানে আপনি যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান পদ থেকে আপনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, সেটা স্থানীয় সরকারের যারা পরিচালনা করে তাদেরকে হাত করে ওই 12 জন মেম্বার সাইড করছিল। সাইড করার পরে এই কাগজপাতি বিএনপির সাথে যে সম্পৃক্ত ছিলেন ফটো সেশনগুলো, এটা ওখানে দেখাইয়া বিএনপির নাম করে মানে অজুহাত যে সে আমাদের এই ছেলেটা আমাদের ছিল, এখন সে আমাদের নাই, সে এখন বিএনপিতে চলে গেছে, তার ব্যবস্থা করা হয়। তখন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হয়তো বা সে বিষয়টা ক্ষমতা ছিল, গুরুত্ব দিয়ে আমাকে সাসপেনশন করেছিল। তখন আমি আবার পুনরায় হাইকোর্ট আপনি কি থেকে আইনের আশ্রয় গিয়েছিলেন? আমি আইনের আশ্রয় গিয়েছিলাম এবং হাইকোর্ট থেকে আমি কিছুদিনের মধ্যে আবার আমার চেয়ারম্যান, আমার ইউনিয়নের জনগণের স্বার্থে চেয়ারম্যানই আমি ফেরত নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। এই হলো অবস্থা। তারপর দুলুভাইয়ের জনসভায়, কয়েকটি জনসভায় বক্তব্য দিলাম। দুলুভাইয়ের বউ যে লাইলা হাবিব, ভাবি আমার মায়ের মতো, উনি সহ মহিলা মিটিং করলাম কয়েকটা, নির্বাচনের কয়েকদিন আগেই। এখানেও মতিউর রহমান ক্ষান্ত হয় নাই। সে চিন্তা করলো যে এই রফিক চেয়ারম্যান যদি বেঁচে থাকে তাহলে আমার লালমিহাটের রাজনীতি করা বৃথা হবে, অতএব আমাকে সে মারার প্ল্যান করলো। আমি এটা টের পাই। টের পাওয়ার পরে তখন আমি হুট করে দুলুভাই এবং আমার পরিবারের লোকজন কাউকে কোনো না বলে, আমার যেহেতু যান বাঁচা খরচ, আমি যান বাঁচার জন্য জাতীয় পার্টিতে হঠাৎ করে আমি যোগদান দিলাম। যোগদান দেওয়ার পরে জাতীয় পার্টি আমাকে লাঙ্গল মার্কা, গত নির্বাচনে লাঙ্গল মার্কা দিল এবং এই লাঙ্গল মার্কা নিয়ে আমি আমার এক কথায় লজ্জায় হোক ঘৃণায় হোক, হ্যাঁ, এই কারণে আমি কোনো মাঠে ওয়ার্ক করতে যাইনি এবং আমার সৃষ্টিকর্তাকে বলছি যে আল্লাহ, এবারে আমার চেয়ারম্যানের দরকার নাই, আমি অনেক ঝামেলায় আছি, এই ঝামেলা থেকে আগে আমাকে মুক্ত করো, তারপর চেয়ারম্যান। আপনি নির্বাচন করেননি? নির্বাচন করছি। করেছেন, কিন্তু আপনাকে ফেল করে দেওয়া হয়েছে এরকম? হ্যাঁ, ফেল, তাও অনেক ভোট পাচ্ছিলাম তখন তো। আপনি কি মনে করেন যে যিনি পাশ করেছিলেন তার ভোটটা আপনি পেয়েছেন, আর আপনি যেটা পেয়েছেন সেটা সে পেয়েছে, এরকম কিছু? মানে তার ভোটটা আপনাকে দেওয়া হয়েছে আর আপনার ভোটটা তাকে দিয়ে পাশ করানো হয়েছে, এরকম কি কোনো মেকানিজম হয়েছে বলে আপনি মনে করেন? মেকানিজম তো 100% তারা করে, যেহেতু দিনের ভোট রাতে করে প্রমাণিত হয়ে গেছে, তারা যে কোনো মেকানিজম করতে যে কোনো মেকানিজম। এখন প্রিজাইডিং অফিসার মুখ দিয়ে ঘোষণা দিলেই সে চেয়ারম্যান। মুখ দিয়ে বলতে টাইম লাগে না, 1 মিনিটের মধ্যে একটা চেয়ারম্যান হয়। এখন ভোট গণনা কে করবে, কখন কোন দিন এই ভোট গণনা হবে, কে দেবে এই হিসেবগুলো, হ্যাঁ, তখন তো সরকারের পলিসি হিসেবে ভোট গণনার জন্য যে অ্যাপিল করতে হয়, হ্যাঁ, সেই অ্যাপিল করতে তো অনেক একটা লেন্দি প্রসেস। লেন্দি। এই জন্য আপনি সেই দিকে না গিয়ে ওই পরাজয় মেনে নিয়েছিলেন। আমি জানি আওয়ামী লীগের কার্যকলাপ কীর্তিকলাপ, আমি জানি যে তাদের কাছে আপনি টিকতে পারবেন না, এদের সাথে এই মুহূর্তে আমার পেরে ওঠা যাবে না, পেরে ওঠা যাবে না। জি জি। এবং আমি জাতীয় পার্টিতে একটা কারণে যোগদান দিয়েছি, নীতিগত কোনো বিষয় না। এখানে বিষয়টা হলো, যেহেতু অ্যাডভোকেট মতিউর রহমান আমাকে মারার প্ল্যান করছে, মারতেও পারে, সে তো প্রচুর প্রকৃতির লোক, সে লালমিহাটবাসী সবাই জানে। তো অ্যাডভোকেট মতিয়ার সম্পর্কে একটু এক লাইনে জানতে চাই, উনি আসলে আওয়ামী লীগের রাজনীতিতে কোন পদে ছিলেন বা কি ধরনের দায়িত্বে ছিলেন, একটু এক লাইনে জানতে চাই, যেহেতু আমাদের এই ভিডিওটি সারা পৃথিবীর মানুষ, দেশের মানুষ দেখছেন, সেজন্য আমরা একটু ওনার পরিচয়টা জানতে চাচ্ছি, যে আপনি যে অ্যাডভোকেট মতিয়ার বারবার এই নামটি উচ্চারণ করলেন, ওনার সম্পর্কে একটু এক লাইন আমরা জানতে চাই, উনি কে? উনি মোহাম্মদ অ্যাডভোকেট মতিউর রহমান, লালমিহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উনি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ওনার সাথে টক্করটাই আমার শুরু হয়েছিল ন্যায় আর অন্যায় নিয়ে। আচ্ছা আচ্ছা।
উনি অন্যায়ের পথে বেশি চলতেন, মানে আক্রোশমূলক রাজনীতি, হিংসাত্মকমূলক রাজনীতি বেশি পছন্দ করতেন। অপর রাজনীতি। কিন্তু বিরোধী দলে যখন আমরা ছিলাম তখন ওইটা ওনার মানে বহিঃপ্রকাশটা ঘটেনি, কিন্তু সরকারে যাওয়ার পরেই কিন্তু ওনার বহিঃপ্রকাশটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনি আপনার মুখ দিয়েই বললেন জি যে আপনি আওয়ামী লীগের রাজনীতি দিয়ে আপনার জীবন শুরু করেছিলেন জি এবং জীবনের একটা অনেকটা সময় আপনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন। জি এরপর আপনি বিএনপির প্রতি আসক্ত হয়ে বিএনপি রাজনীতিতে কিছুদিন সম্পৃক্ত ছিলেন। জি। এরপর জাতীয় পার্টিতে আপনি যোগদান করেন। তো আজকে আপনি জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন। এই পদত্যাগ করার কারণটা কি? হঠাৎ করে জাতীয় পার্টি থেকে আপনি পদত্যাগ করছেন, জাতীয় পার্টি থেকে কি কোনো প্রবলেম হয়েছে? এই বিষয়টা একটু জানতে চাই। না, জাতীয় পার্টিতে কোনো কিছু সমস্যা হয় নাই, বিএনপি থেকে কোনো সমস্যা হয় নাই, তাহলে কেন এত আওয়ামী লীগ থেকেও কোনো সমস্যা হয় নাই। সমস্যা হয়েছে যে তিনটে পার্টি আমি করছি, প্রথম আওয়ামী লীগ, পরে বিএনপি, পরে জাতীয় পার্টি, এটা সত্য। কিন্তু তিনটে পার্টি যে লালমিয়ার জেলার নেতৃবৃন্দ আছেন সম্মানীয়, এরা কেউ বলতে পারবে না যে আমি স্বার্থপরের মতো ওদের নিকট কাজ নিয়ে টাকা উপার্জন করে আমি দল চেঞ্জ করছি। বরঞ্চ আমি তিনটে দলেই আমি যতটুকু পারি, বিশেষ করে আওয়ামী লীগে তো আমার অনেক শ্রম, মেধা, ঘাম, অর্থ অনেক চলে গেছে সেই সময়, কিন্তু আওয়ামী লীগ থেকে আমি কোনো সুবিধা পাইনি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যেহেতু পদত্যাগ পত্র পাঠ করেছেন, যে স্বেচ্ছায় সজ্ঞানে একটা কারণ দেখিয়েছেন, যে ব্যক্তিগত কারণে, আমি একটু এই ভিডিওর মাধ্যমে দেশবাসীকে একটু খোলাসা করতে চাই যে আপনি যেহেতু ইতিপূর্বে দুটো দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং থার্ড জাতীয় পার্টির সাথে আপনি রাজনীতি করেছেন, হ্যাঁ, তো হঠাৎ করে আপনি কি এমন হলো যে আপনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই দল থেকে পদত্যাগ করলেন? এই বিষয়টা একটু জানতে চাই আমরা। সত্যিকার অর্থে আমি আওয়ামী লীগের ষড়যন্ত্রের অনেক শিকার, যার কারণে একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য আপনি বিএনপিতে যোগদান দিয়েছিলাম, এবং বিএনপিতে যোগদান দেওয়ার পরে এনার আরো আমার ওপর বেশি আক্রোশ। এই জন্য আপনি ওই জিত করে আবার জিত না, এখন আমি তখন ওই বিএনপি থেকে যদি সরে না আসি, মেকিং যদি আমি পলিসি না করে যদি জাতীয় পার্টিতে না আসি, তাহলে অবশ্যই আজকে হয়তো আপনার সাথে আমি কথা বলতে পারতেছি, তখন হয়তো পারতাম না। আল্লাহ হয়তো সেইভাবে আমার মৃত্যু লিখতো। এই জন্য আপনি জাতীয় পার্টি, এই জন্য যেহেতু আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি, কাউকে কোনো বুঝতে না দিয়ে তার রাগটা যাতে আমার উপর কমে, আমি সেজন্য তার শরিক পার্টি জাতীয় পার্টিতে যোগদান দিলাম, নিজেই বাঁচে থাকার জন্য। আর উদ্দেশ্য ছিল আমার একটাই, যে আমি যদি বেঁচে থাকি তাহলে অ্যাডভোকেট মতিউর রহমানকে আমি দেখতে পারবো, তার সাথে চ্যালেঞ্জ করতে পারবো। আর যদি বেঁচে না থাকি তাহলে তো দেখার কিছু নাই। আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে হঠাৎ কি এমন হলো যে জাতীয় পার্টি থেকে আপনি পদত্যাগ করলেন? শুধু জাতীয় পার্টির প্রসঙ্গটা একটু জানতে চাচ্ছি। জি, জাতীয় পার্টি যে আওয়ামী লীগের আজ্ঞাবহ দল। আচ্ছা আচ্ছা আচ্ছা। জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের আজ্ঞাবহ আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু আওয়ামী লীগ সরকার এখন একটি স্বৈরাচার সরকার হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে, জি। আর সেই স্বৈরাচারের দোসরই ছিল জাতীয় পার্টি, দোসর এবং গৃহপালিত একটা হ্যাঁ। সহযোগী দল ছিল। এই জাতীয় পার্টির এই জন্য আপনি জাতীয় পার্টির রাজনীতি আর থাকতে চাচ্ছেন না? জি জি, এই জাতীয় পার্টির কারণেই কিন্তু এই 3 টাইম যে ভোটগুলো হয়েছে, জি, এগুলার প্রাধান্য পেয়েছে একমাত্র জাতীয় পার্টির কারণে। জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে না থাকতো তাহলে দেশের পরিস্থিতি আজকে এরকম হতো না। এবং আমি ছাত্র জনতাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই ফ্যাসিস্ট সরকার এত শক্তিশালী, যেনারা ডিক্লিয়ার দিয়েছিল যে 41 সাল পর্যন্ত তারা থাকবে, তাদের যে এই অবস্থাটা আসবে, তখন আমি জেলে এই ষড়যন্ত্রমূলক মামলায় আমি প্রায় 2 বছর জেল খেটেছি। এই 3 থেকে 3.5 মাস হলো আমার জেল থেকে বাইরে হওয়ার। তাদের এই দাম্ভিকতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ছাত্র জনতা। জি, তো এখানে যারা এই নতুন করিয়া আন্দোলন করে, এই অনেক আমার যুবক ভাই, ছাত্র ভাইদের যে জীবন চলে গেছে, তাদের আত্মার আমি মাগফিরাত কামনা করি। এবং এই ধারাটা যে অন্যায় করবে, অন্যায়ের প্রতিবাদ হবে এবং অন্যায়ের বিচার হবে, এই ধারাটা যেন অব্যাহত থাকে, এটা ছাত্র জনতা এবং বাংলাদেশের যে ন্যায়পরায়ণ মানুষ আছেন, আমি তাদের কাছে এটা আবেদন করি। আমাদের হাতে একদম সময় কম, আমি ছোট্ট করে জানতে চাই, আমি কি আপনার কাছে এটা বলতে পারি যে আপনি এই 3টা দলকে সুবিধা দিয়েছেন নাকি সুবিধা নিয়েছেন? একটু ছোট্ট করে জানতে চাই।
না, সুবিধা বলতে কারণ সুবিধা কারণ অর্থনৈতিক আপনি সুবিধা যে নাকি? আপনি যেভাবে আওয়ামী লীগ থেকে বিএনপি, বিএনপি থেকে জাতীয় পার্টি, জি। এটা সাধারণত মানুষ মনে করবে যে আপনি সুবিধা না পেয়ে এই দলগুলো পরিবর্তন করেছেন। এখন কোনোটাতেই সুবিধা হচ্ছে না বলে আপনি পদত্যাগ করেছেন। তো এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই, আসলে কি আপনি সুবিধা দিয়েছেন নাকি সুবিধা পেয়েছেন নাকি পাননি? তো এটা ব্যাপারে আমি এর আগেও একটু টাচ দিছি যে আওয়ামী লীগ সরকার 1 থেকে 1.5 বছরের ক্ষমতায় যখন আসলো 8 সালে, 10 সাল পর্যন্ত হয়তো তারা ভালো ছিল, তখন আর কি সুবিধে নেব। আওয়ামী লীগকে আমি প্রচুর দিয়েছি, এটা আমার এলাকার জনগণ, লালমিয়ার জেলার যে যারা রাজনীতি করে এটা সবাই জানে। প্রচুর আমি যা দিয়েছি লালমিয়ার জেলায় কোনো কোনো লোক আমার মতো একটা লোক ওনার সব পাশে আছে কিনা সন্দেহ আছে, অনেক দিয়েছি আমি। আপনি অনেক আপনার মানে আপনার জীবন যৌবন অর্থ সমস্ত কিছু সমস্ত কিছু আমার এই দলটির জন্য। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আর পরে থাকলো বিএনপি, হ্যাঁ, তো বিএনপি তো তখন হলো ওরাও বিএনপি সহ দীর্ঘদিন সরকারের বাইরে ছিলেন। বিএনপি সহ অন্যান্য ইসলামিক দলগুলো যে আছে এরাও ছিল মাজলুম, আমিও ছিলাম মাজলুম, যেহেতু আমাকে বহিষ্কার করছে আমিও একজন মাজলুম ছিলাম। তো আমি বিএনপিতে গেলাম এই কারণেই, তাদের সাথে যেহেতু আমার বনিবনতা হচ্ছে না, হিংসাত্মমূলক রাজনীতি হচ্ছে, হ্যাঁ, সেখানে আর সুবিধা আর কি নেব, ওদের দোয়া আর ভালোবাসা নিয়েছিলাম, আমারও ভালোবাসা তাদেরকে আমি দিয়েছিলাম। কিন্তু আমাকে মার্ডার করবে এটা তো আমি জানতাম না, আমাকে যে দুনিয়া থেকে তুলে দেবে এটা তো আমি জানতাম না। এটা আমি জানতে পারলাম বিএনপিতে যোগ দেওয়ার কিছুদিন পরে। আমরা সেসব ঘটনাগুলো অন্য একটি প্রোগ্রামের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। এখন আরেকটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আপনি যেহেতু জাতীয় পার্টি থেকে আজকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন, এখন অন্য কোনো রাজনৈতিক দলে আপনার যোগ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? এই জন্যই কি আপনি জাতীয় পার্টিতে পদত্যাগ করলেন নাকি? না, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলাম, আমি বললাম যে আওয়ামী হ্যাঁ, লীগের সমস্যা তো আমরা তো আমরা উত্তর পেয়েছি, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি সেটি হচ্ছে আপনি কি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্যই পদত্যাগ করেছেন নাকি অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন না? না, এই মুহূর্তে আমার ওটা কোনো মন্তব্য নাই, হ্যাঁ। তো আবার মন্তব্য আসো, আমি দেখি অবজারে আসি, এখনো তো ভোট অনেক, আপনি অ্যানালাইজ করবেন, অবজার্ভ করবেন, এরপর যেটা মনে হবে যে দেশ এবং জাতির কল্যাণে যে দলটি কাজ করে আপনি তাদের সাথে সম্পৃক্ত হবার একটা পরিকল্পনা করা হঠাৎ আছে। করে না জেনে না শুনে একটা দলে গিয়ে আমি আবার নিজেকে দোষী সাব্যস্ত করতে পারবো না। এখন আমার ব্যক্তিত্ব যাতে, আমি যে কদিন আসি আমার ব্যক্তিত্ব যাতে ঠিক থাকে, এবং এমন একটি দলে যাব যাতে ব্যক্তিত্বও ঠিক থাকে, আমিও ঠিক থাকি। জি, ধন্যবাদ। ঠিক থাকে। ধন্যবাদ। সর্বশেষ প্রশ্ন, আগামীতে আপনার আর কোনো নির্বাচন করার পরিকল্পনা আছে কিনা? যেহেতু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে চেয়ারম্যান এবং পৌরসভা নির্বাচনে মেয়র পদে এবং সিটি কর্পোরেশনের যে মেয়র পদে নির্বাচন করার জন্য যে সমস্ত জনপ্রতিনিধিগণ আপনার নির্বাচন করবেন বা নির্বাচনে দাঁড়াবেন প্রার্থী হিসেবে, তাদের একটা বিশেষ যোগ্যতা দিয়ে একটা আইন পাশ হতে চলেছে। আমি জানি না সেই আইনটি আদৌ পাশ হবে কিনা। যদি এরকম হয় তাহলে আপনি কি নির্বাচন করবেন কিনা? জি, যদি ওই সময় যে আইন সরকার করবে ওই আইনের প্রেক্ষাপটে আমি যদি টিকে যাই তাহলে আমি নির্বাচন করব, যেহেতু আমি এলাকার মানুষের সাথে দীর্ঘদিন যাবত জড়িত, কাজ করেছেন এবং কাজ করার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা আছে, এবং এলাকার কোনো মানুষ আমাকে মানে খারাপ বলতে পারবে না, এতটুকু আমি বলতে পারি। এবং আমি আমার জীবনে কারো কোনো ক্ষতি করি নাই, পারলে উপকার করছি, না পারলে কোনো ক্ষতি করি নাই। আমাদের এই স্পেশাল রিপোর্টের মাধ্যমে জনগণের প্রতি আপনার কোনো কিছু বলার আছে কিনা প্লিজ? জি, আমি বর্তমানে জনগণের উদ্দেশ্যে যেটি বলবো, বর্তমানে হলো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, অন্তর্বর্তীকালীন সরকারে ওনাকে, ওনার যে আইন, দেশের আইন, এবং দেশে যাতে কোনো অশান্তির কোনো সৃষ্টি না হয়, এলাকার মানুষ যাতে আমরা শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারি, ভালোভাবে চলতে পারি, আগের ওই ফেসিবাদ সরকারের তুলনায় যাতে কোনো সরকারের গায়ে কাদা না লাগে, আমরা একটা ভালো দেশ, নতুন দেশ দেখতে চাই, এবং যে দেশে বসবাস সবার অধিকার সমানভাবে থাকবে, আমি সেই দেশেই দেখতে চাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্পেশাল রিপোর্টে এতক্ষণ সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও অনেক ধন্যবাদ, কষ্ট করে আসছেন, আপনাকে আমার মন থেকে অনেক ধন্যবাদ। দর্শক, স্পেশাল রিপোর্ট আজ এই পর্যন্ত।
নতুন একটি বিষয় নিয়ে আবারও আপনাদের সম্মুখে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।